মানসীর কিচেনে সবাইকে স্বাগত নতুন একটি রেসিপিতে। আজকে আমি শেয়ার করব কাঁচা আমের জেলি আচার। আমি যেভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এখানে আমি নিয়েছি 1 কিলোর মতো কাঁচা আম। আর কাঁচা আমটাকে ভালো করে খোসা ছাড়িয়ে আমি এখন পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন এখানে 5টা আম আছে, ওজনের মাপে 1 কিলোই হবে। এবার দেখুন এটাকে খোসা ছাড়িয়ে নেব, পরিষ্কার করে ধুয়ে নেব আর একটা জায়গায় রেখে দিয়েছি। আর এখন দেখুন চলে এসেছি একটা মশলা বানানোর জন্য। মশলাতে আমি বিশেষ কিছুই দিচ্ছি না, একটা শুকনো লঙ্কা, খুব বেশি ঝাল করব না, আর দিচ্ছি 1 থেকে 1.5 চামচের মতো মৌরি। এগুলোকে আমি ড্রাই রোস্ট করে একটু নাড়াচাড়া করে মিক্সির জারে দিয়ে গুঁড়ো বানিয়ে নেব। ওই কড়াই আমি এবার যে আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে, এবার সেগুলো দিয়ে দিলাম ওই কড়াইয়ে। আর দিচ্ছি জল। জলটা একটু বেশি পরিমাণেই লাগবে যাতে আমগুলো ভালোভাবে ডুবে থাকে। আমগুলোকে এখন আমি সেদ্ধ করে নেব, তাই একটু হাতার সাহায্যে নাড়াচাড়া করে নিলাম। আর দেখুন এটা ফুটতে শুরু করেছে, আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সব দিকে সমানভাবে সেদ্ধ হয়ে যায়। আরও একটু শক্ত রয়েছে, আর কিছুক্ষণ ফুটে গেলেই কিন্তু এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন এইভাবে আমি আমটাকে সেদ্ধ করে নিচ্ছি। আর এইভাবে আমটা সেদ্ধ করে নিয়ে জলটাকে আমি ফেলে দেবো যাতে টক ভাবটা কিন্তু অনেকটাই কমে যাবে তাতে। দেখুন আমি এখন একটা ঝুড়িতে আমগুলোকে ঢেলে নিলাম। আর আপনাদের দেখাচ্ছি, দেখুন এই যে আটির জায়গাগুলো আছে এগুলোকে কিন্তু আমি ফেলে দেবো। যেগুলো এখনও আটি তৈরি হয়নি, খুব পাতলা নরম আটির অংশগুলো, সেগুলোকে কিন্তু আমি রাখবো না, এগুলোকে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতে এটাকে পেস্ট বানিয়ে নিতে পারেন, তবে আমি এগুলোকে আলাদা করে নেবো বলে আমি হাতার সাহায্যেই ম্যাশ করে নিচ্ছি। আর এগুলোকে দেখুন হাতের সাহায্যে ফেলে দিচ্ছি। এইভাবে আমগুলোকে কিন্তু ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। পাতলা যে অংশটা আটির সেগুলোকে আমি আঁশের মতো যে অংশটা সেগুলোকে বাদ দিয়ে ফেলে দিলাম। আর দেখুন খুব ভালোভাবে পেস্টটা বানিয়ে নিয়েছি। আর কতগুলো আটির অংশ বেরিয়েছে দেখুন আঁশের মতো, সেটাও একটু আপনাদের দেখিয়ে দিলাম। এখন গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম আমের যে পাল্পটা বেরিয়েছিল সেটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি চিনিটা আমি এই বড় কাপের 1 কাপ নিয়েছি। এটার কোনো আন্দাজ হবে না, এটার যতটা পরিমাণ টক হবে আম সেই বুঝে চিনিটা দিতে হবে। দেখুন আমি চিনিটাকে দিয়ে গ্যাসটা জ্বালিয়েই দিয়েছি আগে থেকে। আর এখন ভালোভাবে হাতার সাহায্যে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে এটাকে কন্টিনিউ মেশাতে হবে। আরেকটা কথা বলে রাখি, এই আচারে কিন্তু আমি কোনো রকম তেল ব্যবহার করিনি। এই আচারটি কিন্তু তেল ছাড়াই তৈরি হবে, তাই সরাসরি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমের পাল্প আর চিনিটাকে। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু চিনিটা আস্তে আস্তে গলে যাচ্ছে দেখুন। আর স্বচ্ছ কাঁচের মতো দেখতে লাগছে আচারটাকে, একদম জেলির মতো দেখতে হবে। এইভাবে কিন্তু নাড়াচাড়া কন্টিনিউ করতে হবে, না হলে চিনিটা ধরে যাওয়া বা কড়াইয়ে লেগে যাওয়ার চান্স থাকবে। তো দেখুন চিনিটা অনেকটাই গলে গেছে আর ঘনও হয়ে এসেছে। কাঁচা আম থাকতে থাকতে আপনারাও কিন্তু নানা রকমভাবে কাঁচা আমের আচার বানিয়ে খেতে পারেন। আর খুব বেশি দিন কাঁচা আম আর পাওয়া যাবে না, এবার আম পাকতে শুরু করেছে, তাই থাকতে থাকতেই এরকমভাবে আমার মতো করে জেলি আচার বানিয়ে নিতে পারেন। আর দেখুন সামান্য একটু 1 ছিপির মতো ভিনিগার দিয়ে দিলাম। এটা যদি বেশি দিন সংরক্ষণ করে রাখতে চান তাহলে ভিনিগারটা দেওয়া জরুরি, না হলে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার দেখুন ভিনিগারটা দেওয়ার পরও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর কত সুন্দর জেলির মতো আচারটা হয়েছে দেখলে আপনারা বুঝতে পারবেন। সামান্য একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সাদা লবণও দিতে পারেন, তবে আমার মনে হয় বিট লবণটা দিলে কিন্তু টেস্টটা ভালো হয় আচারের, তাই আমি বিট লবণটা খুবই সামান্য দিয়েছি। আর এবারে হাফ ডাস্ট করে রাখা দেখুন মশলাটা, যেটা আগে থেকেই আমি গুঁড়িয়ে রেখেছিলাম মিক্সিতে, মৌরি আর শুকনো লঙ্কা, সেটাকেও দিয়ে দিলাম। আমি এখানে ঝালটা একটা শুকনো লঙ্কা ব্যবহার করেছি, যেহেতু পরিমাণটা কম আচারের। আপনারা যদি বেশি পরিমাণ বানান তাহলে কিন্তু শুকনো লঙ্কার পরিমাণটা 2-1টা বাড়িয়ে দিতে পারেন। আর আমার সম্পূর্ণ আচারটা তৈরি হয়ে গেছে, দেখুন কতটা ঘন হয়ে গেছে আর একদম জেলির মতো দেখতে লাগছে। আপনারা চাইলে কিন্তু এটা পাউরুটির সঙ্গেও খেতে পারেন।
খেতে দুর্দান্ত হয়েছে। আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। কাঁচা আম থাকতে থাকতে এইভাবে জেলি আচার বানিয়ে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।